আজকে আর কেউ নেই আমার সাথে, সব ভাগ্নেরা বিভিন্ন কাজে ব্যস্ত, তাই একা একাই চলে আসলাম নৌকো চালিয়ে 32 বিলের মাঝখানে। কোথায় গন্তব্যস্থল না ভেরির পাড়। দুটো খেতে দেবো মাছকে, যদিও বেলায় এসছি, খাওয়া দাওয়া করে 3টের পরে যথারীতি সময় বাড়ি পৌঁছে যেতে হবে, কারণ এরপরেই সন্ধ্যা নামবে, তাই যেতে হবে ঝটপট, কিন্তু চারিদিকে লক্ষ্য রেখে, কারণ সদ্য মাঠ জল কমছে আর ডাঙাগুলো মানে ভেরি পাড়গুলো জেগে উঠছে। এইবার এই সমস্ত পাড়ের উপরে 2 ফুট 2.5 ফুট জল হয়ে গেছিলো, মানে ডুবে গেছিলো। বুঝতেই পারছেন মাঠের পরিবেশ জঙ্গলময়, তো দেখে চলছি। চলুন আপনারাও একটু চলার পথে ভিডিও করে নিলাম। দেখুন এত সুন্দর মনোরম পরিবেশ দূর থেকে দূর দেখা যায়, সেই অসম ভিউ। তো মনে কিছু করবেন না বন্ধু, শুধু দেখতে থাকুন, কারণ মন থেকে সব জিনিস, এই চোখ থেকে সব জিনিস দেখা যায় না, কিছু কিছু জিনিস মন থেকেও দেখতে হয়। দেখুন অফুরন্ত এই দেখুন শামুক, শামুক, এগুলো কী বলেন তো? এগুলো শামুক। এগুলো খেয়েছে কোনো সাপ, তারপরে বড় বড় ইঁদুর আছে, ইঁদুর তো নয় একদম, কি বলবো, হ্যাঁ ছোটোখাটো বিড়াল বলতেই পারি, ছোটো খালো বিড়ালের মতো বড় বড় ধেড়ে ইঁদুর। ওদের যখন খিদে লেগে যায় তখন শামুক, গুগলি এই সমস্ত ধরে উপরে এনে খায়, বুঝতে পেরেছেন? আর প্রায় পৌঁছে গেছি। এটা আমার তারক ভাগ্নে ভেরি। এই নেট দেওয়া ছিল মাছ আটকানোর জন্য, যদি নেট তোলার সময় হয়ে এসছে, কিন্তু বলুন তো কেন তোলা যাবে না? এখনও বর্ষার অনেক দেরি। আমাদের এই মাঠের চরিত্র আমাদের দেখা কার্তিক মাসের 15 তারিখের দিকে ডুবে যায়, বুঝতে পারছি কী অবস্থা। দেখুন এত সুন্দর পরিবেশ, নেটের গা দিয়ে যাওয়া রিস্ক, কিন্তু এই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তাও নেই আমাদের, দেখে শুনে যেতে হবে, ধীরে ধীরে চলতে হবে রাস্তা পথ। তো চললাম নিজের ভেরির উদ্দেশ্যে, ওই সামনে আমার ভেরি দেখা যায়।